আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আয়শাস ব্লগ অ্যান্ড ইতালি। আশা করি সবাই খুব ভালো আছেন। ইটালিতে ২ বছর যাবৎ আমরা সবজি চাষ করি। এবারও সবজি চাষ করব। সে কারণে আমরা সবজি বাগানে যাচ্ছি। জায়গাটা অনেক বড় বাট ওইখানে খন্ড, খন্ড করে জায়গা দেওয়া হইছে। আর দায়িত্বে আছে এক ইটালিয়ান মহিলা। তো তার কাছ থেকে তো আমরা সরাসরি নিতে পারি না। তো এখানে বাগানে একটা কমিটি আছে। সেখানে বড় এক ভাই আছে। তার মাধ্যমে আমরা এখানে জায়গাটা নিয়েছি ছোট্টখাটোর ভিতরে। আর ভাইয়া বলছে যে আমাদের যে জায়গাটা পরিষ্কার করে আসার জন্য। তো সেই কারণে যাচ্ছি। বড় ছেলেকে পড়তে দেওয়া হইছে। তারপরে আমি আমার হাসব্যান্ড আর ছোট ছেলেকে নিয়ে যাচ্ছি। আর রমজান মাস। আর প্রচুর রোদ উঠেছে। আমি জ্যাকেট পরে আসিনি। ঠান্ডা লাগতেছিল তারপরও। পরে দেখি যে রোদ উঠছে। তো তখন আবার গরম লাগতেছিল। আর সাইডে খেলা হচ্ছে। তো আমরা চলে আসলাম এইখানে। আর দেখেন অনেক ঘাস হয়েছে। চারদিকে ঘাসে ভরে গেছে। কারণ এইখানে শীতের কালে কোনো সবজি হয় না সাধারণত। কোনো সবজি হবে না। তো আমরা সবজি বাগানে গাছ রোপণ করার জন্য আ আমরা এক দোকানে গিয়েছিলাম সবজি আনার জন্য, সবজি গাছ আনার জন্য। তো যেয়ে দেখি কোনো সবজি গাছই নেই সেইখানে। তারা বলতেছে এখন তোর এই সবজি গাছ হয়নি। আমরা যা, যা বুনবো যেমন মরিচ গাছ, বেগুন গাছ, তারপরে কোমর গাছ, লাউ গাছ এগুলা কোনোটাই তাদের কাছে নেই। বলল ২-৩ সপ্তাহ সময় লাগবে। তো তার আগে আমাদের জায়গাটা পরিষ্কার করে রাখতে হবে। দেখেন কি অবস্থা পুরা ভরপুর হয়ে গেছে ঘাস দিয়ে। আর রোজা রেখে পরিষ্কার করাটা খুব টাফস ব্যাপার। তো আমার হাসব্যান্ড একা আসবে তার জন্য তাকে হেল্প করার জন্য আমিও এসেছি। আমি তার সাথে ধরুন ঘাস পরিষ্কার করে দেব। তো আমার ছোট ছেলে তো অনেক এনজয় করতেছে সেখানে। আর এই সাইডে অনেক ইটালিয়ান জায়গা নিয়েছে। এই যে দেখেন ওরা দেখেন সুন্দর করে কুপিয়ে গেছে। আর এই যে বটবড়ি গাছ রোপণ করে গেছে তারা। আর কেউ এখন তোরে আসেনি। কারণ এখন তোরে শীত যায়নি। সে কারণে শীত গেলে সবাই কম বেশি এসে বুনি দিয়ে যাবে। তো এই যে এইখানে আরেক ইটালিয়ান খুব সুন্দর করে করে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি সামনে একটা সরিষা ক্ষেতের মতন আছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। ভাবলাম আপনাদেরও দেখাই। এই যে জায়গা দেখেন এই যে আহ, আপনার দেওয়া আছে এতটা এতটা জায়গা পাওয়া যায়। এই যে বড় জায়গা পাওয়া যায়। আপনি যদি ২টা নিতে চান তাও নিতে পারেন। কারণ আগে থেকে অনেক টাইমে বুকিং হওয়া থাকে। তো অল্প অল্প করে পাওয়া যায়। তো আমরা যেহেতু ২ বছর যাবৎ রোপণ করতেছি সে কারণে আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা যতটুকু আগে নিয়েছিলাম এখন ততটুকুই আছে। তো আমার হাসব্যান্ড এদিকে শুরু করলো। আর আরহাম তো এদিকে ঘোরাঘুরি করতেছে যেহেতু ঠান্ডা কম তার জ্যাকেট খুলে দিছি। এই যে দেখেন আমার ছেলেটা অনেক পরিশ্রম করতেছে আর অনেক এনজয় করতেছিল। মাটি দিয়ে তো একদম মেখে ফেলছিল ইয়ে। আর মাটিগুলো একটু নরম ছিল, হালকা পাতলা। আর এই সাইডটা কারণ এর আগে যখন রোপণ করছি, যখন শেষ হয়েছে তখন আমার হাসব্যান্ড পরিষ্কার করে রেখে গেছিল মোটামুটি। তার জন্য একটু কমই আছে ঘাস। আর অন্য সাইডে দেখেন দেখতে পারবেন যে কত পরিমাণে ঘাস আছে। তো আমার এবার চিন্তা ভাবনা আছে এবার আলু রোপণ করব। দেখি আলু হয় কিনা। আলু, পেঁয়াজ যেগুলো রেখে খাওয়া যায় সেগুলাই রোপণ করব। আর আমরা সারা গায়ে ৪ জন মানুষ। আর আরহাম তো অত একটা সবজি খায় না। তাই সবজি ২ বছর বুনছি অনেক হইছে। অনেক টাইমে খাওয়া হয়নি। ক্ষেতের ভিতরে পচে গেছে টমেটো, ঢেঁড়স এসব। তো আর বিশেষ করে এইখানে বাঙালিদের বাংলা সবজি কমই হয়। তো এখানে টাইম চেঞ্জ হইছে। তার জন্য একটু সমস্যা হয়ে যাবে কিছুদিন ঘুমানোর। না বাবা? তো আমাদের মোটামুটি পরিষ্কার করা শেষ। এখন কিছু দানা বুনবো। তো আরেকটা খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি। যে ফার্স্ট টাইম আপনি দেখলে মনে করবেন যে হয়তো ফুল গাছ, বাট এটা একটা ফল গাছ। দাঁড়ান আমি যাচ্ছি এখন। আর যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব। আর দেখেন কি যে সুন্দর লাগতেছে চারদিকটা সবুজ আর সবুজ। আর অনেক ফুল হয়েছে। ঠিক আছে? এই যে দেখেন আপনাদের দেখাই। এই যে দেখে মনে হচ্ছে কি কি গাছ মনে হচ্ছে আপনাদের? ফুল গাছ না? আসলে এটা একটা ফল গাছ। ঠিক আছে? আরো কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি আপনাদের। এইখানে ভিতরে সবকিছু রাখা আছে। আসার সময় কিছু নিয়ে আসতে হয় না। এই যে দেখেন সবকিছু রাখা এখানে। আর এই যে আলহামদুলিল্লাহ মাটিটা ভূত হয়ে গেছে। সবকিছু রাখা আছে, কোনো টেনশন নেই। এভাবে আসতে হয়। দেখেন সবকিছু রাখা, ময়লা ফালানো, চেয়ার রাখা আছে। এই যে দেখেন কোদাল, নাঙ্গল সবই রাখা আছে। যে এগুলোর ভিতরে গাছ বোনা যাবে ওরকম ভাবে রাখা। তো আমি এগুলোর ভিতরে কিছু গাছ বুনে দেবো। এই যে সব কিছু রাখা আছে। যে দেখেন ময়লা ফালানোর জন্য ভুট্টা আছে।
এই যে বেড়া দেওয়ার জন্য এগুলো রাখা আছে, টেবিলও রাখা আছে। আর এই যে দেখেন খুব সুন্দর ছাউনি করা আছে, যদি বৃষ্টি আসে তখন এখানে এসে বসা যাবে। তো আমি এখান থেকে কয়টা আনবো বাবু? এটা নিয়ে যাবো। এই যে দেখেন, ও ও খালিগুলো নিতে দেবো। তো এখান থেকে খালি বক্স নিতে হবে আমাদের। হুম। তো এখান থেকে আমরা কিছু খালি বক্স নেব। কোথায়? এটা ঠিক না? তো আমরা ওইগুলো নিয়ে যাচ্ছি এখন, এগুলোর ভিতরে আমরা গাছ বুনবো। তো আমাদের এই যে দেখেন কমপ্লিট প্রায়, এখন আর গাছ বোনা হবে না, আরেকবার করতে হবে। আর আরহামে এইদিকে যে দেখেন কি করতেছে, দুষ্টামি করতেছে অনেক, অনেক লাল হয়ে গেছে আমার পোলাটা। আর এগুলোর ভিতরে আমরা কিছু দানা বুনে দিয়ে গেছি, যদি দানা হয় আর সমস্যা নেই। চলো বাবা চলো, এখন আরহামকে একটু পরিষ্কার করবো, পুরো মাটি দিয়ে মেখে গেছে, দেখেন কালো ক্যাপ সাদা হয়ে গেছে। আর এইদিকে আমরা কিছু রসুন গাছ বুনছি, এই যে হালকা একটু পানি দিয়ে যাচ্ছি। তো আমাদের সবকিছু কমপ্লিট, এখন আমরা বাসার দিকে যাব, অনেক সময় হয়ে গেছে। আর দেখেন ফুল দিয়ে সম্পূর্ণ ভরে গেছে, কি যে ভালো লাগতেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার দুই ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।